राज्य समेत देश भर में मां दुर्गे का आगमन हुआ है। चारों तरफ उत्सव का माहौल है। कोलकाता के तरह ही जिले में एक से एक पूजा पंडाल बनाए गए हैं जो दर्शनार्थियों के आकर्षण का केंद्र रहेंगे। लेकिन इससे अलग हटकर है विश्व परिवार सार्वजनिक दुर्गा पूजा कमेटी की तरफ से आयोजित होने वाली दुर्गा पूजा। यह परिवार सम्मिलित होकर पिछले 74 वर्षों से एक ही तरह दुर्गा उत्सव का पालन कर रहा है। इस वर्ष इनकी पूजा अपने 75वें वर्ष में प्रवेश की है। आयोजक प्लेटिनम जुबली वर्ष का पालन कर रहे हैं। इसी उपलक्ष्य में आयोजकों ने एक विशाल शोभा यात्रा निकाली। बंगाल की संस्कृति परंपरा को दर्शाती यह शोभा यात्रा एकता, सौहार्द, भाईचारे का संदेश लेकर निकाली गई, जिसमें महिला और पुरुष एक ही तरह की ड्रेस पहनकर शोभा यात्रा में शामिल हुए। क्या कहते हैं आयोजक, आप भी सुनिए। মহালয়ার পুণ্যতিথিতে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা, এছাড়াও আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। পরপর আমাদের অনুষ্ঠানগুলো পালিত হবে। আজ আমাদের প্রথম পর্ব শুরু হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বিশ্ব পরিবার সৃজনী ক্লাবের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হচ্ছে। আমার একটা বড় বাচ্চারা যারা সার্বজনীন দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে সকল নাগরিকদের জানাই শারদীয় প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। শারদীয় কমিটি এবার 75 বছর বর্ষে পদার্পণ করলো, অর্থাৎ প্লাটিনাম জুবিলি উৎসব পালিত হচ্ছে। সেই উৎসব উপলক্ষে আমরা আজকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করছি আমি, কারণ হচ্ছে আমাদের কিন্তু পঞ্চমী থেকে পুজো নয়, আমাদের এবার 75 বছর সার্বজনীন দুর্গোৎসব কমিটি বিশ্ব পরিবার তার 75 বছর পূর্তিতে আমরা অনেক আগে থেকে অনুষ্ঠান শুরু করেছি। যেমন প্রত্যেক পরিবারের কাছে আমরা বৃক্ষ পৌঁছে দিয়েছি পরিবেশ দিবসে, তারপরে চক্ষুদান যেগুলো সেগুলো, তারপরে রক্তদান, আমাদের শারীরিক যে সব রকম পরীক্ষা সেগুলো হয়েছে। তারপরে সব থেকে বড় হয়েছে সব শিশুরা থেকে বড়রা আবৃত্তিতে অংশগ্রহণ করেছে, সঙ্গীতে অংশগ্রহণ করেছে, আর কি করেছে তারা হচ্ছে অঙ্কনে অংশগ্রহণ করেছে। এগুলো আমরা করার পরে আজকে আমরা বেরিয়েছি যে আমাদের এখানকার যারা বিশ্ব পরিবারের যত সদস্য তারা যে একই পরিবারের, সেই জন্য আমরা প্রত্যেকে জড়ো হয়েছি এখানে
আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে যাচ্ছি তাদের কাছে এই পুজোর বার্তাটা নিয়ে আড়ম্বরে নয়, কিন্তু যাতে আমরা সুন্দরভাবে সবার কাছে পৌঁছে যেতে পারি, এবং আমন্ত্রণ জানানো হচ্ছে যে তারা যেন আমাদের এখানে এসে পৌঁছায় পুজোর মণ্ডপে আমাদের সাথে একসাথে আনন্দ উপভোগ করে মায়ের যে আরাধনা সেটা করতে পারে। এইটুকু আমাদের উদ্দেশ্য। বসে সেই শ্লোক, সেই পুরনো গান সেখানে। আপনার নাম আর পদ? আমার নাম শ্যামলেন্দু মুখোপাধ্যায়, আমি যুগ্ম সম্পাদক। ধন্যবাদ। হ্যাঁ দেখুন, পারিপার্শ্বিক পরিস্থিতি তো ভালো নয়, কিন্তু দুর্গা উৎসবটা তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এবার এই দুর্গা উৎসব, আর বিশেষ করে আমাদের যে এই সার্বজনীন দুর্গা পূজা কমিটি বিশ্ব পরিবার, এটা ৭৫ বছর বর্ষে পদার্পণ করেছে। অতএব এই ৭৫ বছর বর্ষে যখন পদার্পণ করেছে, তখন আমরা জানুয়ারির থেকেই অনেক কিছুই পদক্ষেপ নিয়েছি, আমরা অনেক কিছু কর্মসূচি নিয়েছি, কিন্তু এবার সেইগুলো আমাদের তো পালন করতেই হবে। ৭৫ বছর তো আর আসবে না ফিরে। তাই সব কিছুকে মাথায় রেখেই, যে সামাজিক পরিস্থিতি, এগুলোকে মাথায় রেখেই আমরা যতটা পেরেছি ততটা সবার মধ্যে তো একটু আনন্দ ছড়িয়ে দিতে হবে। বাচ্চারা আছে, বাচ্চারাও তো একটু, বাচ্চাদের মধ্যে তো এখনই এত ভারী ভারী কথা বলে হবে না, অতএব বাচ্চাদের মধ্যে, পাড়ার যারা বাচ্চারা আছে তারাও আনন্দ করবে। সেই জন্য আমাদের এই কর্মসূচি কিন্তু আমরা জুন মাস থেকে, আমরা পরিবেশ দিবস থেকে আমরা গাছ হাতে তুলে দিয়েছি, সবার হাতে বৃক্ষ হাতে তুলে দিয়েছি। তারপরে হয়েছে আমাদের স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরে আমাদের ডিসানের থেকে এসছিল টিম। এরপরে হয়েছে ব্লাড ব্যাংক, এবং ব্লাড ব্যাংকেও বোধহয় চুচুড়া হসপিটাল থেকে এসছিল। এরপরে হচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল অঙ্কন, আবৃত্তি এবং সঙ্গীত। তারপরের যে পদক্ষেপ, তারপরের যে কর্মসূচি, আজকে আমাদের এই বর্ণাঢ্য শোভাযাত্রা। এই বর্ণাঢ্য শোভাযাত্রাও কিন্তু আমাদের অনেক দিন থেকেই পরিকল্পনা ছিল এবং সকল কিছু বুক করা হয়ে গেছিল। সেই জন্য এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে আমরা মোটামুটি, তাও যতটা পারার ইচ্ছা ছিল ততটা হয়তো হয়নি, কিছুটা সংক্ষিপ্ত করেছি, যাতে পাড়ার মেয়েরা, পাড়ার বউরা, পাড়ার ছেলেমেয়েরা, বাচ্চারা একটু আনন্দ পায়। হ্যাঁ, নিরাপত্তার দিক থেকে দেখুন, এখনো পর্যন্ত তো ভাবিনি নিরাপত্তার দিক থেকে, তবে আমার তো মনে হয় না খুব একটা অসুবিধা এখানে হয়েছে। এখানে যে খুব একটা অসুবিধা হয়েছে তা নয়, তবে হ্যাঁ, আমরা তো করে এলাম, বর্ণাঢ্য শোভাযাত্রা করে এলাম, সবাই তো মোটামুটি সাপোর্ট করেছে, আনন্দ করেছে কিছু কিছু। তবে ওই মানে যা হয় পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে যেইটুকু, সবার তো একটাই কথা যে আমাদের বিচার তো আমরা মায়ের কাছে চাইব, এবং মা তো আসছেন, মাই তো মহিষাসুর মর্দিনী, মাই তো সর্বভূতা ইয়ে। অতএব মা তো আসছেন, মায়ের কাছে তো আমাদের বিচারও চাইতে হবে। এবার মায়ের কাছে আমরা বিচারটা কি